বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে তখন আমরা চিন্তিত হয়ে যাই কি করব, কি খাওয়াবো। তো আজকে তেমনই একটা রেসিপি নিয়ে চলে আসছি। খুবই ঝটপট একটা রেসিপি। কতটা সহজভাবে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। শুরু করতেছি আজকের রেসিপি। আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন। অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো সুজি, আর সুজি তো সবারই বাসায় থাকে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই, আপনারা চাইলে এখানে মিষ্টি দই দিতে পারবেন, সমস্যা নাই। তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 চা চামচ, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। তারপরে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে 2-3 মিনিটের মতো। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই অবশ্যই মন থেকে শেয়ার করে দিবেন। তারপরে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তরল দুধ, আপনারা চাইলে এখানে একটু পানি দিয়ে দিতে পারবেন। তারপরে এগুলোকে আবারও ভালো করে মিক্সড করে এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। ডোটা অনেকটাই একটু ফুলে গেছে দেখুন। তারপরে এটাকে আমি হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে গোল গোল শেপ করে এগুলোকে আমি বানিয়ে নিব। আপনারা আপনাদের শেপ মতো বানিয়ে নেবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন। আর এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো শেষ। এখানে কিন্তু অনেকগুলো হয়েছে। এখন একটা ডিম এখানে আমি ফাটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। আর এখন নিয়ে নিচ্ছি এখানে সেমাই, আর আমি সেমাইগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন যে নাস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে ডিমের মধ্যে একটা কোট করে সেমাইয়ের মধ্যে এগুলোকে গড়িয়ে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। একই নিয়মে আমি সবগুলোকে কোট করে নিব। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আসলেই এটা সত্যি অনেক মজার একটা নাস্তা। খুবই সহজে বানিয়ে ফেলা যায়। আর এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে হালকা ব্রাউন কালার যখন আসবে তখন এগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। আর একটু ব্রাউন কালার করে ভাজতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এখন যখন পুরোপুরি ব্রাউন কালারটা চলে আসছে আর এখন আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। আর তুলে দেখুন এক পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিয়েছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা যে যেখান থেকে দেখুন না কেন একটা করে কমেন্ট করবেন, আমি যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। এই নাস্তাটার সাথে আপনারা সস নিয়ে নেবেন পরিবেশনের জন্য, তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি।